নমস্কার, বিনয় ঘোষ। ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল। আজকে আমরা কিভাবে একটা সুপার র্যালি দেখলাম সেটা নিয়ে একটু বিশ্লেষণ করব। তার সাথে সাথে কেন আজকে মার্কেট এতটা র্যালি দিল বা কী কী কারণের জন্য র্যালিটা হলো সেটাও আমরা একটু ডিসকাশন করব। বা আগামী দিন দ্যাট ইজ সোমবার কী হতে পারে সেটাও একটু আমরা ডিসকাশন করব। কালকে গুড ফ্রাইডে উপলক্ষে মার্কেট ছুটি থাকবে, সবাই খেয়াল রাখবেন। আর আজকে যে মার্কেট এতটা র্যালি হলো, আমরা যদি 15 মিনিটের চার্ট দেখে একটা বোঝার চেষ্টা করি, যারা টেকনিক্যাল অতটা জানেন না তারা একটু দেখে ব্যাপারটাকে উপলব্ধি করতে পারবেন। এই যে দেখুন, এখানে একটা গ্যাপ ডাউনে মার্কেট চালু হলো, এখানে ক্লোজিং হয়েছিল আগের দিন। এই আজকে যেটা গ্যাপ ডাউনে চালু হলো প্রায় 300 পয়েন্ট মাইনাসে গ্যাপ ডাউনে মার্কেট শুরু হলো, যেটা আমি সকালে শর্টসে বলে দিয়েছিলাম মার্কেট আজকে ডাউন ট্রেন্ড থাকবে। তারপর মার্কেট গ্যাপ ডাউনে ওপেন হওয়ার পর আরও নিচে এলো এবং এই জায়গাটা একটা কন্টিনিউ একটা সাইডওয়েজ থেকে গেছে। তারপর দেখা যাচ্ছে ধীরে ধীরে বাড়লো, অর্থাৎ আজকে যেখানে ওপেনিং হয়েছিল এই জায়গাটা ঠিক সেইটাকে ব্রেকআউট দিল কটায়? এই যে ক্যান্ডেলটা ব্রেকআউট দিল সেটা 1:15 ক্যান্ডেল। যারা দেখেছেন, যারা টেকনিক্যাল বুঝেন তারা অবশ্যই বুঝতে পারবেন এখান থেকে একটা ভালো ব্রেকআউট হয়ে গেল। সো এই জায়গাটা দেখলে আমরা সকালে এখান থেকে প্রথমের দিকে আমরা পুট বায়ে কাজ করেছিলাম, প্রত্যেক দিন যেমন করি। প্রথমের দিকে একটু প্রফিট হয়েছিল, তারপরে পুট বাই আর প্রফিট পাওয়া যাচ্ছিল না, সামান্য পরিমাণ লসে ঢুকছিল সব। তখনই বুঝলাম যে আজকে আর মার্কেট রেঞ্জ বাউন্ড থাকবে না, কিছু একটা টার্নিং হবে। তারপরে একটার পর যখন এমনিতেই সকাল থেকেই একটা মার্কেট পজিটিভের দিকে যাচ্ছিল, এখান থেকে যদি দেখি, তারপরে কি হলো, আস্তে আস্তে মার্কেটকে আরও উপরে তুলে দিল এবং কন্টিনিউ উপরে তুলল। প্রায় 400 পয়েন্টের মতো র্যালি হয়ে গেল নিচের থেকে। তো এগুলো দেখলে আমরা একটা নিজেরাই বুঝতে পারছি যে ক্যান্ডেল দেখে একটা ভালো রকম কল পুটে কাজ করা যায়, সেগুলো একটা বোঝা যায়। যাই হোক, এটা অপশানের ব্যাপার, যদি অপশান তো সবাই বোঝেন না, যারা বোঝেন তাদের জন্য একটু বললাম। এবার আমরা দেখে নেব যে আজকে মার্কেট এত বাড়লো কেন, কি কি কারণের জন্য বাড়লো। প্রথম একটা পয়েন্ট বলে দিই, আজকে সেন্সেক্সের এক্সপায়ারি ছিল। সকালের দিকে সব শর্ট করেছে এবং শর্টটা কন্টিনিউ অলরেডি ক্যারি ফরওয়ার্ড করে আসছিল, যেহেতু মার্কেট নেগেটিভ চলছিল। আজকে যারা ক্যারি ফরওয়ার্ড করে অলরেডি ছিল সেগুলো শর্ট সেলগুলো আজকে কভার হলো, অর্থাৎ সেটা দিয়ে রিকভারি হলো। তো শর্ট কভারিং যখনই চালু হলো, ধরুন 12টার পর থেকে শর্ট কভার সাথে সাথে মার্কেট কিন্তু একটা র্যালি নিয়ে চলে এলো। এটা গেল 1 নম্বর পয়েন্ট, আজকে কেন মার্কেট এতটা ঘুরে দাঁড়ালো, এটা একটা কারণ। এছাড়া আমরা যদি দেখি আজকে মার্কেটে যে সেন্সেক্স এবং নিফটিতে যে র্যালি হলো, প্রায় সকালের দিকে 2% পতন হয়ে গেছিল, তারপর নাটকীয়ভাবে কিভাবে ঘুরে দাঁড়ালো এবং শেষে বৃদ্ধি হলো প্লাসেই, প্রায় 33 পয়েন্ট প্লাসে বন্ধ হলো নিফটি। এর একটি কারণ আপনাদের বললাম। নেক্সট কারণ হচ্ছে ডলারের, আজকে নিশ্চয়ই আপনারা দেখেছেন, যারা দেখেছেন ডলার আজকে কতটা বেড়েছে, এটা লাস্ট 12-13 বছরে এরকম জিনিস দেখা যায়নি। 1 টাকা 73 পয়সা আজকে গেন করেছে আমাদের ইন্ডিয়ান রুপি ডলারের এগেনস্টে। এটা একটা বেশ বড় পয়েন্ট ছিল, যেটা দেখবেন আপনারা আজকে যদি খুলে দেখেন যে আজকে ডলারের এগেনস্টে ইন্ডিয়ান রুপি কিভাবে ডেভেলপ করেছে, কিভাবে কভার করেছে। 1 টাকা 73 পয়সার মতো, যেটা 12-13 বছরে দেখা যায়। এটা একটা সেকেন্ড পয়েন্ট। এরপর আইটি স্টক আজ কি পরিমাণে বেড়েছে এবং সেটা যদি আপনাদের একটু দেখায় তাহলে আরও ক্লিয়ার হবেন। আইটি স্টকের ব্যাপারটা আমরা একটু দেখে নেব। আইটি স্টক যেভাবে বাড়লো, এটা যদি আমরা চার্টটা যদি ফলো করি, দেখুন আইটি 2.6% বাড়িয়েছে আজকে। এবং এই যে আইটি, সকালের দিকে প্রত্যেকটি সেক্টর কিন্তু নেগেটিভে ছিল, খালি আইটি সামান্য একটু প্লাসে ছিল। সেই আইটি আজকে র্যালি দিয়ে 2.6% বাড়িয়ে দিল। এবং আইটির যে স্টকগুলি কোফোর্জ,
মোর দ্যান 5% বেড়েছে, এলটিএম মোর দ্যান 4% বেড়েছে, পারসিস্টেন্ট বেড়েছে 3.5%, এইচসিএল টেক প্রায় 4%-এর মতো, ইনফোসিস প্রায় 4%-এর মতো, টেক মহিন্দ্র 3%-এর মতো, ইনফোসিস প্রায় 2%, উইপ্রো বেড়েছে 2%, টিসিএসও বেড়েছে, ওএফএস বেড়েছে। এই নিফটি আইটিতে যতগুলি স্টক আছে প্রত্যেকটাই কিন্তু একদম সুপার বাম্পার বেশ ইনক্রিজ করে গেছে। এটা একটা সবথেকে বড় ব্যাপার, যার কারণে কি হয়েছে, আইটি সেক্টর আজকে মার্কেটকে চূড়ান্তভাবে তুলে দিয়েছে। তার সাথে সাথে র্যালি দিয়েছে রিয়েলিটি, মেটাল, ফিনান্সিয়াল সার্ভিস, এই সমস্ত। যাই হোক, এগুলি আপনাদের দেখালাম। এরপরে আমরা ফিরে আসি যে আর কি কি পয়েন্ট ছিল এর মধ্যে, সেগুলি আমরা একটু দেখে নেব। আইটি গেল, সেন্সেক্সে কভারিং গেল, তার ডলারের ভ্যালুয়েশন সেটা রেসপেক্টে রুপি বেড়েছে, এটা দেখলাম। এর সঙ্গে সঙ্গে ভ্যালু বাইং, অর্থাৎ যখন মার্কেট অনেক দিন ধরে পড়তে থাকে তখন ভালো ভালো স্টক অনেক নিচে পাওয়া যায়। সে নিচে পাওয়া যায় যখন, তখন অনেকটা সবাই বাইং করার চেষ্টা করে, সেটাকে বলে ভ্যালু বাইং। এই বিনিয়োগকারীরা এখন আগের দিন প্রায় 2% মার্কেট বেড়েছিল, আজকে ভাবলো যে মার্কেট যেহেতু একটা র্যালি সম্মুখীন হচ্ছে, সেখানেও বেশ কিছুটা অনেকেই ভালো ভালো স্টক কেনার চেষ্টা করেছে, যার ফলে সূচক আরও বেশি তাড়াতাড়ি রিকভারি হয়েছে। নেক্সট হচ্ছে যেটা জিও পলিটিক্যাল ব্যাপার, সেখানে আমরা দেখতে পাচ্ছি ট্রাম্প ইরানের সঙ্গে সংঘাতটা একটু অনিশ্চয়তা যদিও আছে, তবুও তার মধ্যে একটু পজিটিভ সেন্টিমেন্ট নিয়ে আসছে, একটু পজিটিভ সাইডে কথা বলছে বলে আমরা মনে করছি, বা ইনভেস্টাররা মনে করছে যুদ্ধ শেষ হওয়ার একটা ইঙ্গিত দেখা যাচ্ছে, যার ফলে অনেকে আতঙ্কটা কাটিয়ে কিছু কিছু ইনভেস্টমেন্ট শুরু করেছে। এবং আগের দিন 2%, এই একটা পয়েন্ট, যেটা আগের দিন 2% মার্কেট বেড়ে গেছিল, তার কিছুটা একটা যে একটা স্পিড থাকে, সেই স্পিডটা আজকেও কিছুটা এগিয়ে দিল। এই হচ্ছে মেন মার্কেট বাড়ার কারণ। আপনারা জানেন 26 এপ্রিল নেক্সট ব্যাচ শুরু হচ্ছে। যারা ক্লাস করতে চান, একটি অফলাইন ব্যাচ, একটি অনলাইন ব্যাচ, একটি ক্রিপ্টো, ফরেক্স এবং কমোডিটি ক্লাস হচ্ছে, 3টি ব্যাচ শুরু হবে। যেটা শুরু হবে অফলাইন ব্যাচ, সেটা 2টো থেকে শুরু হবে, এবং অনলাইন ব্যাচটা রাত্রি 8টা থেকে শুরু হবে, আর ক্রিপ্টো ফরেক্সটা শুরু হবে সকাল 10টা থেকে। যারা ইন্টারেস্টেড হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, ফোন নাম্বার দেওয়া আছে। আর এখানে কি কি শিখছি আমরা, এখানে শিখছি ফান্ডামেন্টাল, টেকনিক্যাল, প্রাইস অ্যাকশন, চার্ট প্যাটার্ন, ক্যান্ডেলস্টিক্স, সমস্ত কিছু শিখছি। তার সঙ্গে 3টে কোর্স একসাথে 5 আছে, যেটা অনেকে আলাদা আলাদা করে শেখায়। ইন্ট্রাডে আলাদা, সুইং আলাদা, ফিউচার অপশন আলাদা, আমরা 3টি কোর্স একসাথে শেখাই। যাই হোক, এরকম কোর্স শুরু হচ্ছে 26 এপ্রিল। যারা ইন্টারেস্টেড তারা যোগাযোগ করবেন। এবার আপনারা যা যা কমেন্ট দিয়েছেন সেগুলি আমি একটু বলে দেবো। মনে রাখবেন, কালকে ছুটি থাকছে মার্কেট। রবীন্দ্র অধিকারী জানতে চাইছেন টিসিএস 3149 কেনা, এখন কি অ্যাভারেজ করব? যদি 2350 এই লেভেলে পান অ্যাভারেজ করবেন। তারক মিস্ত্রি জানতে চাইছেন এমআইসি ইলেকট্রনিক্স 50 টাকা করে কেনা, এর ফিউচার কীরকম? অ্যাকচুয়ালি দেখুন, আমাদের দেশীয় ইনভেস্টার নীল কোনো ইনভেস্ট করেনি। এফআইআই খুব সামান্য পরিমাণ আছে 0.16, তাও একটু মাইনাস করেছে, একটু হোল্ডিং কমিয়েছে, কোম্পানির প্রফিট ডাউন হয়েছে। কমলেশ ভট্টাচার্য জানতে চেয়েছেন এসবিআই এখন নেবো, 960-এর কাছে পেলে নিতে পারেন। মন্টু কুমার নন্দী জানতে চেয়েছেন মুক্কা প্রোটিন 41 করে কিনা, এখন তো 20-র কাছে দাম এসে গেছে, এখন সাপোর্ট লেভেলের কাছেই চলছে। পার্থপ্রতিম জানতে চেয়েছেন এসিসি সিমেন্ট 2000 করে নেওয়া, এখন তো 1300-র কাছাকাছি চলে এসছে, যদি 1280-90-এর মধ্যে পান একটু আধটু দেখতে পারেন। তুলি ঘোষ জানতে চেয়েছেন জাইডাস লাইফ সায়েন্স স্টকটা কেমন? কোম্পানির প্রফিট একটু ডাউন হয়েছে, এফআইআই একটু সামান্য হোল্ডিং কমিয়েছে, এখনও 7% আছে, ডিআর কাছে 11% আছে। কার্তিক রানা জানতে চেয়েছেন ম্যাজাগন ডকের সাপোর্ট কীরকম? 2170-72 এরকম একটা সাপোর্ট থাকবে। বিক্রম রায় জানতে চেয়েছেন আদানি টোটাল গ্যাস নেওয়া যায় এখন, 460-এর কাছাকাছি পেলে নিতে পারেন। গৌতম হালদার জানতে চেয়েছেন খাদিম এবং সোলার ওয়ার্ল্ড স্টকটি কীরকম? খাদিমতে ফেস ভ্যালু এখনও 10 আছে, সোলার ফেস ভ্যালু 5 আছে। যেটা খাদিমের দেখা যাচ্ছে ডিআইয়ের কাছে 2.55 শেয়ার আছে, এফআইআর কাছে খুব সামান্য পরিমাণ 0.31, ডিআই একটু হোল্ডিং কমিয়েছে। সোলার ইন্ডাস্ট্রিজ এফআইআর কাছে 1.49, একটু কমিয়েছে, ডিআইয়ের কাছে 11.20 ছিল, একটু কমিয়েছে। সুভাষ প্রামাণিক জানতে চেয়েছেন এখন কি শেয়ার বাই করব না পরে?
একটু ওয়েট করুন। মার্কেট জাস্ট একটু কখনো প্লাসে ঢুকছে, তাও খুব সামান্য পরিমাণ, একটা মার্কেটকে স্টেবল হতে দিন, তাহলে একটু ভালো হবে। আর যদি খুব আপনার ডাউনে চলে, আগেকার স্টক যেগুলি কিনা আছে, খুব সামান্য পরিমাণ একটু একটু কিনতে পারেন। যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন। যারা কমেন্ট সেকশনে কমেন্ট দেবেন, সেগুলি বলে দেবো। যারা 26 এপ্রিলের ব্যাচে ক্লাস করতে চান তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।